আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি ইবনে রাসেল ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে, আমি যে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তা হলো কঠিন হৃদয়ের কারণ ও চিকিৎসা। এ সম্বন্ধে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তার প্রশংসা করি এবং তারই সাহায্য প্রার্থনা করি, আর আমাদের নিজেদের আত্মার অনিষ্ট থেকে এবং আমাদের অসৎ কর্মফলগুলো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে পথ প্রদর্শন করবেন তাকে পথভ্রষ্ট করার সাধ্য কারণেই, আর যে পথভ্রষ্ট হয়ে গেছে তাকে আল্লাহ ছাড়া কেউ সঠিক পথ প্রদর্শন করতে পারবে না। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সত্তা নেই। আর আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় করার কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যখন তিনি কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমরা মুসলিম না হয়ে কখনো মারা যেও না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরআন আমাদেরকে মানব জাতিকে পীড়িতকারী সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর একটি কথা অবহিত করেছে। এটি এমন একটি রোগ যাকে অন্য সকল রোগের মূল হিসাবে গণ্য করা হয়। এটা এমন রোগ যার সম্পর্কে কোরআন আমাদেরকে সতর্ক করেছে। এই রোগটি হলো কাসওয়াতুল কলব অথবা হৃদয়ের কঠিনত্ব। আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন তাদের মতো না হওয়ার জন্য যাদেরকে হৃদয় কঠিন হয়ে গিয়েছে। এইটি সূরাতে আল্লাহ বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থাৎ ঈমানদারদের জন্য সেই সময় কি আসেনি যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় কোমল হয়ে যাবে, আর তারা এমন মানুষদের অনুসরণ করবে না যারা তাদের আগে এসেছে। সময়ের পরিক্রমায় তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, সময়ের সাথে সাথে তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মতো হয়েও না। তাদের কাছে ধর্মগ্রন্থ ছিল, তাদের কাছে তাওরাত ছিল, তাদের কাছে ইনজিল ছিল, তাদের কাছে জাবুর ছিল, কিন্তু তারা এটাকে অবজ্ঞা করেছিল, তাই তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা বলেছেন, তারা নীল নদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মুজিজা প্রত্যক্ষ করেছিল, তারা ফেরাউন থেকে রক্ষা পাওয়ার মুজিজা প্রত্যক্ষ করেছিল। তারপর আল্লাহ বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। মুজিজা দেখার পর অল্প সময় পরে তাদের হৃদয় কঠিন হয়ে গেল। আল্লাহ এই একই জাতির ব্যাপারে কোরআনে বলেছেন, ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। অর্থাৎ তাদের হৃদয়গুলো এতই কঠিন হয়ে গিয়েছে যে সেগুলো পাথরের মতো হয়ে গিয়েছে, বরং পাথরের চেয়েও কঠিন। তো হৃদয়ের কঠিনত্বের এই ধারণাটি আসলে কি? হৃদয়ের কঠিন হওয়ার এই রোগটি আসলে কি? এই রোগের লক্ষণগুলো কি কি? এই রোগের কারণগুলো কি কি? আর এই রোগের চিকিৎসা বা কি? এগুলো আমাদের আজকের ভিডিওর মূল বিষয় ইনশাআল্লাহ তাআলা। হৃদয়ের কঠিনত্বের এই রোগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের গোটা দেহ একটি মাত্র মাংসপিণ্ড রয়েছে। যদি সেই মাংসপিণ্ডটি বিশুদ্ধ হয়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। কিন্তু যদি সেই মাংসপিণ্ডটি দূষিত হয়ে যায়, গোটা দেহই দূষিত হয়ে যায়। তারপর তিনি বলেছেন, সেই ক্ষুদ্র মাংসপিণ্ডটি হলো কল্ব
এটি হৃদয়। তো যখন হৃদয় কঠিন হয়ে যায় তখন আল্লাহর সাথে সম্পর্কের বিবেচনা হৃদয় মরে যায়, তখন এটা অন্য সকল রোগের লক্ষণ প্রকাশ করে, তখন হৃদয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আমাদের চিন্তাবিদগণ উল্লেখ করেছেন, হৃদয়ের কঠিনত্ব হলো এমন রোগ যা অন্য সকল রোগের জন্য দুয়ার উন্মুক্ত করে দেয়। হিংসা, অহংকার, বড়ত্ব, আল্লাহর স্মরণকে উপেক্ষা করা, হৃদয়ের কঠিনত্ব হলো সকল রোগের মূল। যদি কোনো ব্যক্তির এই রোগ তাকে, এই ফলশ্রুতিতে অন্য সকল রোগ দেখা দেবে। এর সাথে তুলনা করুন এমন ব্যক্তিকে যার হৃদয় কোমল। যে ব্যক্তির হৃদয় কোমল তার প্রতিরোধ ক্ষমতা সবসময় অনেক বেশি। যার হৃদয় কোমল সে অন্য সকল রোগকে বিতাড়িত করতে সক্ষম হবে। রোগটা যদি এতটাই ভয়ঙ্কর হয় সেক্ষেত্রে এই রোগকে পর্যবেক্ষণে রাখা আমাদের সকলের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। আপনারা জানেন, যার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাকে প্রতিদিনই রক্তচাপকে পর্যবেক্ষণে রাখতে হয়। যার ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাকে নিয়মিত রক্ত সুগারের পরিমাণ পর্যবেক্ষণ করতে হয়। তো এই ক্ষেত্রে কেমন হওয়া উচিত, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে যদি তোমরা হৃদয়ের কঠিনত্ব দেখা দেয় এটা অন্য সকল রোগের সৃষ্টি করবে। আমাদের কি হৃদয়কে পর্যবেক্ষণে রাখা উচিত না? আমাদের কি কলবের অবস্থান পর্যবেক্ষণ করা উচিত না? আর প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিসে বর্ণনা করেছেন যে আল্লাহ তোমাদের দেহের প্রতি লক্ষ্য করেন না, আল্লাহ তোমাদের বাহিক্য অবয়বের দিকে লক্ষ্য করেন না, আল্লাহ তোমাদের কল্প ও কৃতকর্মের দিকে লক্ষ্য করেন। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আপনার বাহিক্য অবয়বের দিকে লক্ষ্য করেন না। আল্লাহ কিসের দিকে লক্ষ্য করেন? আল্লাহর লক্ষ্য করেন আপনার কল্প, আল্লাহ লক্ষ্য করেন আপনার হৃদয়, আর আল্লাহ লক্ষ্য করেন আপনার কৃতকর্ম। সেজন্য একজন পুণ্যবান ব্যক্তি প্রতিনিয়ত তার নিজের হৃদয় পর্যবেক্ষণ করে থাকেন। একজন পুণ্যবান ব্যক্তি এটা যাচাই করবেন যে এখন আমার হৃদয়ের অবস্থা কেমন, আল্লাহর দৃষ্টিতে আমার হৃদয়ের অবস্থান কি। হৃদয় কঠিন হওয়ার কোন লক্ষণগুলো আমরা অনুসন্ধান করব? 1 নম্বর, হৃদয় কঠিন হওয়ার প্রধানত লক্ষণ হলো আমরা আল্লাহর ইবাদতকে উপভোগ করতে পারি না। যখন আল্লাহর ইবাদতগুলো বোঝায় পরিণত হয়, যখন ধর্মীয় কাজগুলো, নামাজ, কোরআন অধ্যয়ন, জিকির আমাদের মনে আধ্যাত্মিক পরিতৃপ্তি এনে দেয় না, বরং এটা গতানুগতিক কাজে পরিণত হয়। যখন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি এটা উপভোগ করেন না, বরং নামাজের দায়িত্ব থেকে মুক্ত হতে চান। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা। যখন তারা নামাজ পড়ার জন্য দাঁড়ায় তারা সক্রিয় থাকে না, তারা উদ্দীপ্ত থাকে না, তারা অলসতা করে নামাজ পড়ে। তারা শুধু নামাজের দায়িত্ব থেকে মুক্ত হতে চায়। এটা হৃদয় কঠিন হওয়ার লক্ষণগুলোর একটি। হৃদয় কঠিন হওয়ার দ্বিতীয় লক্ষণটি হলো আল্লাহর আদেশের ব্যাপারে পরোয়া না করা। কোনটা হারাম, কোনটা হালাল, শরীয়তকে উপেক্ষা করা, বেপরোয়া জীবন যাপন করা। আপনি পরোয়া করেন না উপার্জন কি হারাম নাকি হালাল হচ্ছে, আপনি পরোয়া করেন না খাবারটি কি হারাম নাকি হালাল হচ্ছে, আপনি পরোয়া করেন না যে হারাম কাজ করেছেন নাকি হালাল। যখন আপনি এরকম বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হিসাবে নিজেকে আবিষ্কার করেন তখন বুঝবেন যে এটা হৃদয় কঠিন হয়ে যাওয়ার প্রধানত লক্ষণগুলোর একটি। হৃদয় কঠিন হওয়ার তৃতীয় লক্ষণটি হলো যখন পাপ কাজ সংগঠিত হয় তখন বিবেকের কোনো দংশন অনুভূত হয় না, কোনো অনুশোচনা অনুভূত হয় না। লক্ষ্য করুন, আমি বলছি যখন পাপ কাজ সংগঠিত হয়। কেন? কারণ সকলেই পাপ কাজ করে, কিন্তু ইমানদার যখন পাপ করে তিনি পাপ করেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইমানদার যখন পাপ করেন তখন বিবেক, অনুতাপ এবং অনুশোচনার যাতনা তাকে আচ্ছন্ন করে ফেলে। আর এটা ইমানের একটি লক্ষণ। অনুশোচনা বোধ করাটা ইমানের একটি লক্ষণ। পাপ কাজ করাটা ভালো কিছু না, কিন্তু আপনি যদি পাপ কাজ করে ফেলেন আপনার অনুতপ্ত হওয়া উচিত। যখন পাপ কাজ অভ্যাসে পরিণত হয়, কোনো অনুতাপ কাজ করে না, কোনো অনুশোচনা কাজ করে না, তখন বুঝবেন যে এটা হৃদয় কঠিন হওয়ার প্রধানতম লক্ষণগুলোর একটি। আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। কঠিন হৃদয়ের চতুর্থ লক্ষণটি হলো একটি কঠিন হৃদয় অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্ন হয় না। আপনি উদ্বিগ্ন না। দরিদ্র মানুষের ব্যাপারে, দুর্বল মানুষের ব্যাপারে, উমার পরিস্থিতির ব্যাপারে আপনি মোটেই উদ্বিগ্ন না। কি ঘটেছে ফিলিস্তিনে, উইগুরে, মায়ানমারে, কাশ্মীরে, এসব কিছুই আমার কাছে অনেক দূরের বিষয় হয়ে দাঁড়ায়। আমার উদ্বিগ্নতা শুধুই আমাকে নিয়ে, আমি এবং আমার সম্পর্কে নাফসি। যখন ব্যক্তি শুধুমাত্র তার নিজেকে নিয়ে উদ্বিগ্ন হয় এটা কঠিন হৃদয়ের একটা লক্ষণ।
কোমল হৃদয় সকলকে নিয়ে চিন্তিত থাকে, কোমল হৃদয় পর্যবেক্ষণ করতে থাকে চারপাশে পৃথিবীতে কি ঘটেছে, আর কঠিন হৃদয় স্বার্থপর জীবনযাপন করে। আর এটা হৃদয় কঠিন হয়ে যাওয়ার প্রধানত লক্ষণগুলোর একটি। কঠিন হৃদয়ের আরেকটি লক্ষণ হলো, সম্ভবত এটা সবচেয়ে বিপজ্জনক, আর তা হলো কোরআনে আল্লাহ তাআলা বলেন আলা কুলুবিহিম আকিন্নাহ, অর্থাৎ তাদের হৃদয়গুলো অবরুদ্ধ এবং মোহরাকৃত। আল্লাহ বলেছেন যে তাদের হৃদয় গিলাফ, আবরণ, আচ্ছাদনে আবৃত থাকে। আর সেই জন্য ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি তাদের কাছে ধর্ম প্রচার করেন, এটা তাদের হৃদয়ে পৌঁছে না, কারণ তাদের হৃদয় মোহরাকৃত করা হয়েছে। কাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা কঠিন হৃদয়ের সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। লক্ষণটা কি? সুপদেশ, কোরআন, সুন্নাহ এগুলো কোনো কাজে আসে না। সুবহানাল্লাহ। কিভাবে আপনি কারো চিকিৎসা করবেন যখন সে চিকিৎসার প্রতি মনোযোগে প্রদান করে না? এটা কঠিন হৃদয়ের সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। যখন সেই হৃদয় আর পরোয়া করে না যে কোরআন কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আপনি আপনি ধর্মের কথা প্রচার করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি হাদিসের কথা বলতে পারেন। আল্লাহ যদিও এখানে অন্য একটি দলের কথা বলেছেন যারা মুসলিম নয়, কিন্তু আল্লাহ বলেছেন যে তাদের হৃদয়ে মোহরাকৃত করা হয়েছে। সুম্মু বুকুমুম উমিয়ুন, কিছুই আসে যায় না আপনি কি বলেছেন তাদেরকে, ইয়া রাসূলুল্লাহ। তো একজন ইমানদারকে সতর্ক থাকতে হবে যাতে সেই স্তরে না পৌঁছে, কারণ আপনি যদি সেই স্তরে পৌঁছেন তখন চিকিৎসা, প্রতিষেধক কোনো কিছুই কাজে আসবে না। যখন আপনি সেই স্তরে পৌঁছেছেন, এর অর্থ হৃদয় সেখানে থেকে ফিরে আসার সকল আশা হারিয়ে ফেলেছে। যদি আল্লাহ বিশেষ মুজিজা না ঘটান তো আমরা সেই স্তরে পৌঁছাতে পারবো না। আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি সেই স্তরে পৌঁছে থেকে যখন কোরআন ও সুন্নাহ আর হৃদয় প্রবেশ করবে না। তো এগুলো যদি লক্ষণ হয়ে থাকে, প্রকৃতপক্ষে লক্ষণের সংখ্যা আরো বেশি, কিন্তু এগুলোই মূল লক্ষণ। এগুলো যদি রোগের কিছু লক্ষণ হয়ে থাকে, মনে প্রশ্ন জাগে যে এই রোগের কারণগুলো কি কি। ঠিক আছে, আপনি পর্যবেক্ষণ করবেন, আপনি তত্ত্বাবধান করবেন, কিন্তু আপনাকে এটাও জানতে হবে যে এর কারণগুলো কি কি। কারণ কোনো ব্যক্তি যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, ডাক্তার তাকে বলবে যে এর কারণগুলো কি কি। এর কারণগুলো হলো শরীর চর্চা অভাব, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, রোগে আক্রান্ত হওয়ার আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো হৃদয় কঠিন হওয়ার কারণগুলো কি কি, আজ আমরা কয়েকটি কারণের উল্লেখ করব। প্রথমত, একটি বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে যার হৃদয়কে কঠিনত্বের দিক থেকে নিয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মান আরদা আন যিকরি ফাইন্না লাহু মা শাইতান দমকা, অর্থাৎ যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে সে কঠিন এবং শোচনীয় জীবনযাপন করবে। তো আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো হৃদয় কঠিন হওয়ার কারণ। আল্লাহ স্মরণ না করা আর আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম পন্থা হলো নামাজ। কোরআন অধ্যয়ন আল্লাহ স্মরণের সর্বোত্তম পন্থাগুলোর একটি। তো যে ব্যক্তি নামাজ পড়ে না তার হৃদয় কঠিন হয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে না, এটা যদি তার হৃদয়কে কঠিন করে ফেলে, এতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আয়াতটি লক্ষ্য করুন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, অর্থাৎ তাদের জন্য ধ্বংস যাদের হৃদয় এতই কঠিন হয়ে গিয়েছে যে তারা এমনকি আল্লাহকে স্মরণও করে না। সুবহানাল্লাহ। তাদের জন্য ধ্বংস, তাদের হৃদয় এতই কঠিন হয়ে গিয়েছে যে তারা আল্লাহকে স্মরণ করে না। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আপনার হৃদয় কঠিন হবে না। তো আল্লাহ স্মরণ পরিত্যাগ করা হলো হৃদয়কে কঠিন করার অন্যতম প্রধান কারণগুলোর একটি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবসময় বেশি বেশি কথা বলা থেকে আমি তোমাদের সতর্ক করেছি, কারণ আল্লাহ জিকির না করে বেশি বেশি কথা বলাটা হৃদয়কে কঠিন করে ফেলে। আর আল্লাহ থেকে সবচেয়ে দূরের মানুষটা হলো যার হৃদয় কঠিন হয়ে গিয়েছে। বেশি বেশি কথা বলা অর্থ প্রচুর সময় অপচয় করা। আমরা এই বিষয়টিতে ফিরে আসব। দ্বিতীয় যে বিষয়টি দিয়ে হৃদয়কে কঠিনত্বের দিক থেকে নিয়ে যাওয়া হয় তা হলো আল্লাহ শরীয়তে উপেক্ষা করা, জীবনাচার নিয়ে উদ্বিগ্ন না হওয়া এবং এক্ষেত্রে হালাল হারামের পরোয়া না করা। স্পষ্টতই আপনি যদি আল্লাহর আদেশ নিষেধকে উপেক্ষা করেন, তখন আপনার হৃদয় আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবে। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে শরীয়ত ত্যাগ করলে এটা হৃদয়কে কঠিনতার দিকে নিয়ে যায়। আল্লাহ বনী ইসরাইলের ব্যাপারে বলেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়াজআলনা কুলুবুহুম কাসিয়া,
অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করার কারণে তারা অভিশপ্ত হয়েছিল এবং আমি তাদের হৃদয়গুলোকে কঠিন করে দিলাম। অঙ্গীকার ভঙ্গ করার কারণে এখানে অঙ্গীকার ভঙ্গ করা বলতে কি বোঝানো হয়েছে? তারা শরীয়ত অনুযায়ী জীবন পরিচালিত করেনি, তারা শরীয়তের পরোয়া করেনি। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, আমরা তাদের একটি মিসাক দিয়েছিলাম, শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করো। তারা সেই মিসাক ভঙ্গ করেছিল, তারা সেটা অনুযায়ী জীবন পরিচালিত করেনি। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে অভিশাপ দিয়েছি এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি। আমাদের চিন্তাবিদগণ এই বিষয়ে মন্তব্য করেছেন। লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তার অভিশাপকে এবং হৃদয়ের কঠিনত্বকে সম্পর্কযুক্ত করেছেন। এটা যদি হৃদয়ের কঠিনত্বকে নিরুৎসাহিতকারী একমাত্র আয়াত হতো তাহলে এটা যথেষ্ট হতো, কারণ আল্লাহ এটাকে তার অভিশাপের সাথে সম্পর্কযুক্ত করেছেন। লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবুহুম কাসিয়াহ। তো এটা কিভাবে ঘটলো? তারা শরীয়তকে পরিত্যাগ করেছিল। যখন আপনি শরীয়তকে পরিত্যাগ করেন, আপনি নিজের জীবন দ্বারা নিয়ে পরোয়া করেন না, এরকম হলে তার হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যাবে। তৃতীয়ত যে বিষয়টি হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যায় তা হলো আল্লাহ কোরআনে বলেছেন কাল্লা বাল রানা আল কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ তাদের হৃদয় কুলুষিত, কালিমা লিপ্ত হয়ে গিয়েছে তাদের কৃতকর্মের কারণে। তাদের হৃদয় হয়ে গিয়েছে কলুষিত, কালিমা লিপ্ত, অন্ধকারাচ্ছন্ন তাদের কৃতকর্মের কারণে। তাদের কৃতকর্মগুলো কি? তাদের হৃদয়ের কলুষতাগুলো, মরিচাগুলো কি? হৃদয়ের অন্ধকারগুলো কি? তা হলো সেই পাপসমূহ যা তারা করে। তো যে ব্যক্তি কোনো অনুশোচনা ছাড়াই প্রতিনিয়ত অভ্যাস হিসাবে পাপ কাজ করে, সে কঠিন হৃদয় মানুষদের সাথে নিজেকে অগ্রসর করে। আর হৃদয়কে কঠিনকারী বিষয়গুলোর একটি হলো দেহের প্রতিটি কামনা বাসনাকে চরিত্রার্থ করা, ইন্দ্রিয়ের প্রত্যেক চাহিদার দরজা উন্মুক্ত করে দেওয়া এবং পরকালের ব্যাপারে উদ্বিগ্ন না থাকা, অতিমাত্রায় বিনোদনে আসক্ত হওয়া, অতিমাত্রায় হাসি তামাশা করা, হারাম কামনা বাসনায় অতিমাত্রায় ডুবে থাকা, দৈহিক কামনা বাসনা এবং জাতীয় সকল কামনা বাসনা। যখন আপনি এই দরজাগুলো উন্মুক্ত করে দেন, দৈহিক চাহিদাগুলোকে পূরণ করেন, তখন আপনি আত্মার চাহিদাকে আগ্রহ করেন, কল্পকে আগ্রহ করেন। তো আপনি যদি নিজেকে দুনিয়া নিয়ে নির্বিঘ্ন করে রাখে, যদি শুধু সম্পদ, দৈহিক চাহিদা, খাবার এবং কামনা বাসনা নিয়ে চিন্তিত থাকেন, এর ফলে এটাই ঘটবে যে যখন আপনি শুধু দেহের প্রতি মনোযোগ দিবেন, তখন ধীরে ধীরে আত্মা দূষিত হয়ে যাবে। তো এই সবগুলো বিষয় হৃদয়কে কঠিনতর দিকে নিয়ে যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া কাসারাতাত দাহিক ফাইন্না কাসারাতাত দাহিক তুমিতুল কুলুব, অর্থাৎ আমি তোমাদেরকে অতিমাত্রায় হাসি তামাশা সম্পর্কে সতর্ক করেছি। তিনি বলেন নিজে হাসি তামাশা করা হারাম, অতিমাত্রায় হাসি তামাশা এর দ্বারা তিনি কি বুঝিয়েছেন? আমি এটা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছি যে তোমরা দিনরাত শুধু বিনোদনের মতো থাকবে না, এটা ইমানদারদের পথ নয়। কারণ অতিমাত্রায় হাসি তামাশা নিয়ে তিনি কি বলেছেন? তুমিতুল কুলুব, অর্থাৎ এটা কল্পকে হত্যা করে, আপনার কল্প মারা যায় যখন আপনার সকল উদ্বেগের বিষয় হয়ে যায় বিনোদন। এটা সাধারণ জ্ঞান। আপনি যদি শুধু শরীরের যত্ন নেন, এর ফলে আত্মা মারা গেলে তাতে অবাক হবেন না। আপনি যদি শুধু শরীরের খোরাক মিটান, এর ফলে আত্মা দুর্বল হতে থাকলে তাতে অবাক হবেন না। তো এসবগুলো হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যাওয়ার কারণ। বুঝতে পারলাম এগুলো যদি কারণ হয়ে থাকে তাহলে এর চিকিৎসা কি, এর সমাধান কি? স্পষ্টতই এই প্রত্যেকটি কাজের বিপরীত কাজই হলো সমাধান। তো হৃদয়ের কঠিনত্বের কারণ যদি হয় আল্লাহর জিকির পরিত্যাগ করা, তাহলে এর সমাধান হলো আল্লাহর জিকিরের পরিমাণ বৃদ্ধি করা। এটা হৃদয়কে নরম করার প্রধানতম উপায়গুলোর অন্যতম। আল্লাহর সার্বক্ষণিক জিকির, আর জিহ্বার জিকির শুধু জিকির নয়, নামাজও জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, কোরআন তেলাওয়াতও জিকির। আল্লাহ সব ধরনের স্মরণও জিকির। আল্লাহ আমাদের কোরআনে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চিতভাবে আল্লাহর স্মরণে দ্বারা হৃদয় প্রশান্তি লাভ করে। তো হৃদয়ের কঠিনত্বের চিকিৎসার অন্যতম একটি উপায় হলো জিকির বৃদ্ধি করা। হৃদয়ের কঠিনত্বের দ্বিতীয় চিকিৎসাটি হলো নফলের পরিমাণ বৃদ্ধি করা, সুন্নাহ এবং নফল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং 2.5% জাকাতের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নফল নামাজের পরিমাণও বৃদ্ধি করুন, কোরআন অধ্যয়নের পরিমাণ বৃদ্ধি করুন, যথাসম্ভব সুন্নত এবং নফলের পরিমাণ বৃদ্ধি করুন।
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা আমার সবচেয়ে নিকটে চলে আসে বাধ্যতামূলক ইবাদতগুলোর মাধ্যমে, আর তারপর সে নফল ইবাদতগুলোর দ্বারা ক্রমাগত আমার নিকটে আসতেই থাকে। ফরজের পর আমরা নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। হৃদয়কে নরম করার তৃতীয় পন্থা হলো শরীয়তকে জানা এবং অনুশীলন করা, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞানী ও তাওয়াক্কাবানদের সান্নিধ্যে অবস্থান করা। আমাদের যারা কঠিন হৃদয়ের মানুষের সাথে চলাফেরা করে থাকি, সেক্ষেত্রে কিভাবে আমরা নিজেদের হৃদয়ের কঠিনতাকে যাচাই করতে পারবো? যখন আপনি সৎকর্মশীলদের সাথে চলাফেরা করেন, যখন আপনি আল্লাহ ওয়ালিদের সাথে বন্ধুত্ব করেন, যখন আপনি তাদের সান্নিধ্যে বসেন, তারা আল্লাহর জিকিরগুলো মাশগুল থাকে, তখন আকস্মিকভাবে আপনি অনুভব করেন এই লোকগুলো আমার থেকে আলাদা, তারা আমার চেয়ে পরিশুদ্ধ আর উত্তম। তখন আপনি আকাঙ্ক্ষা ও অভিলাষ ব্যক্ত করেন, আমি তাদের মতো হতে চাই। তো বিচক্ষণতার সাথে আপনি বন্ধু নির্বাচন করুন, কারণ আপনার হৃদয় নরম করার অন্যতম একটি উপায় হলো সৎকর্মশীলদের সঙ্গ পাওয়া। আল্লাহর নিকট উচ্চ মর্যাদা পাওয়ার অন্যতম একটি উপায় হলো ভালো মানুষদের মাঝে অবস্থান করা এবং জ্ঞানের আসরগুলোতে অংশগ্রহণ করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে জ্ঞানের আসরগুলোতে অংশগ্রহণের কারণে রহমতের ফেরেশতা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের সমাবেশ যারা হাজির হয়, আল্লাহ প্রদত্ত প্রশান্তি তাদেরকে ঘিরে রাখে। আল্লাহর পক্ষ থেকে আসা রহমত তাদের প্রতি নাজিল হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সেজন্য প্রিয় ভাই, আমরা 24 ঘন্টার রুটিন নিয়ে এতই ব্যস্ত, আমরা সারা সপ্তাহ জুড়ে কাজ করি, আমরা ঘরে সময় কাটাই। আমাদের অবশ্যই কিছু সময় মসজিদের জন্য বের করতে হবে। আমাদেরকে অবশ্যই জ্ঞানের আসরগুলোতে, জিকিরের আসরগুলোতে আশাটাকে, ঘন ঘন মসজিদে আশাটাকে রুটিনে পরিণত করতে হবে। এতে আমাদের হৃদয়গুলো নরম হবে। সৎকর্মশীলদের সান্নিধ্য থাকা, মসজিদে প্রবেশ করা, এই মানুষগুলোর সাথে জামাতে নামাজ পড়া, এটা হলো হৃদয় নরম রাখার উপায়গুলোর অন্যতম। হৃদয় নরম রাখার উপায়গুলোর আরেকটি হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর উদ্দেশ্যে দোয়া আমরা আক্ষরিকভাবে আল্লাহর কাছে কলবে সালিমের জন্য দোয়া করে থাকি। আমরা আল্লাহর কাছে পবিত্র উত্তম হৃদয়ের দোয়া করে থাকি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, অর্থাৎ হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের প্রতি দৃঢ়তা দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমি আমার হৃদয়ের দৃঢ়তা প্রার্থনা করি। আমি চাই যে এটা পবিত্র থাকুক, আমি চাই যে এটা সরাসরি আপনার দিকে ফিরে আসুক। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে। কেন? ইজা জা রাব্বাহুম বিকল্লবিন সালিম, অর্থাৎ ইব্রাহিম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসলেন। লক্ষ্য করুন কেন আল্লাহ ইব্রাহিমের প্রশংসা করলেন। তার হৃদয় ছিল সালিম, তার হৃদয় ছিল পরিচ্ছন্ন। তাই আমরা আল্লাহর কাছে একটি পরিচ্ছন্ন হৃদয় প্রার্থনা করি। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে ফালা উলা ইযা জা বাসউনা তাদরাউ ওয়ালাকিন কাসাদ কুলুবুহুম, অর্থাৎ আমার শাস্তি আপাতিত হলে কেন তারা আমার কাছে দোয়া করে না, বরং তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। কেন তারা দোয়ার মাধ্যমে আমার মুখাপেক্ষি হয় না যখন দুর্দশায় আপতিত হয়? কিন্তু দোয়া করার পরিবর্তে তাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। আবারও দোয়া এবং হৃদয় কঠিনতার মাঝে যোগসূত্র পরীক্ষিত হচ্ছে। তো হৃদয় নরম করার উপায়গুলোর একটি হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদেরকে পরিচ্ছন্ন একটি হৃদয় প্রদান করেন, ভালো একটি হৃদয় প্রদান করেন। কোমল হৃদয়, ভালো হৃদয় লাভের উপায়গুলোর একটি হলো নিজেকে কোরআন অধ্যয়নে এবং কোরআন শ্রবণে নিমগ্ন করা। হৃদয় নরম করার সবচেয়ে কার্যকারী পন্থাগুলোর একটির কথা কোরআন উল্লেখ করেছেন, আর তা হলো কোরআন শ্রবণ করা। আমি আবার বলছি, কোরআন আমাদেরকে বলেছে হৃদয়কে নরম করার জন্য কোরআন শ্রবণ করা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াকশাউনা রাব্বাহুম সুম্মা তা'লিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইল্লা যিকরিল্লাহ, অর্থাৎ ঈমানদার হলো তারা যারা কোরআন পাঠ করা হয় তাদের হৃদয় প্রকম্পিত হয়, তাদের দেহ রোমাঞ্চিত বোধ করে, এরপর আল্লাহর স্মরণে তাদের হৃদয় কোমল হয়ে যায়। তা'লিনু অর্থাৎ তাদের হৃদয় কোমল হয়ে যায়। কাসওয়াতুল কলবের বিপরীত হলো লিইনুল কলব,
আর আল্লাহর হৃদয় নরম করার সাথে কোরআনকে সম্পর্কযুক্ত করেছেন, তো আপনার হৃদয় কি কঠিন? তাহলে গান ও সংবাদ শোনা বন্ধ করুন, বিনোদনের খবর শোনা বন্ধ করুন, কাজে যাওয়ার পথে কিছুটা কোরআন তেলাওয়াত করে শুনুন, আল্লাহ জিকিরে নিজেকে নিমগ্ন করে ফেলুন। যখন কম্পিউটারে কিছু করেন, ব্যাকগ্রাউন্ডে কোরআন তেলাওয়াত চালু করে দিন। এটা আপনার হৃদয়কে নরম করতে সহায়তা করবে। এটা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এছাড়াও হৃদয়কে নরম করার উপায় হলো মহৎ কাজে জড়িত হওয়া, বা যা থেকে অন্য মানুষ উপকৃত হবে। শুধু নিজের জীবন নিয়ে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, নিজের ঘরবাড়ি, নিজের পরিবার নিয়ে স্বার্থপর হয়ে থাকা বন্ধ করুন। মহৎ কোনো কাজে লেগে পড়ুন। এমন কোনো ব্যক্তিকে সহায়তা করুন যার ফলস্বরূপ আল্লাহ সন্তুষ্টি ছাড়া আপনি কোনো উপকার লাভ করবেন না। কোনো এতিম, ফকির, মিসকিন সম্পর্কে জানুন এবং সেই ব্যক্তিকে সহায়তা করুন। যখন আপনি এটা করবেন, আপনার হৃদয় কোমল হয়ে যাবে। কিভাবে আমরা এটা জানলাম? চমৎকার একটি হাদিস। আমি এই হাদিসটি অনেকবার উল্লেখ করেছি। আমার প্রিয় হাদিসগুলোর একটি সুনানে তিরমিজিতে রয়েছে। একজন লোক আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ জানাচ্ছি। তিনি নিজের সম্পর্কে অভিযোগ জানাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আশকু ইলাইক, অর্থাৎ আমি আপনার কাছে অভিযোগ পেশ করতে চাই, আমি আপনার কাছে সাহায্য চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় কঠিন, এখন আমি কি করব? তিনি আক্ষরিকভাবে এটা উপস্থাপন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় কঠিন, এখন আমি কি করব? জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি জবাব দিয়েছিলেন? কি চমৎকার জবাব! তিনি বললেন, যাও গিয়ে একজন মিসকিনকে খুঁজে বের করো, আর একজন ইয়াতিমকে খুঁজে বের করো এবং তার মাথায় হাত বুলিয়ে দাও। যাও একজন মিসকিনকে খুঁজে বের করো এবং তাকে আহার করাও, আর একজন ইয়াতিমকে খুঁজে বের করো এবং তার মাথায় হাত বুলিয়ে দাও। সেই ইয়াতিমের জীবনের অংশ হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রশ্নটি কি ছিল? আমার হৃদয় কঠিন। সমাধানটি কি ছিল? মহৎ কোনো কাজ করো। একজন ইয়াতিম খুঁজে বের করো, একজন মিসকিনকে খুঁজে বের করো, তাদের জীবনের সাথে মিশে যাও। কেন কঠিন হৃদয় এবং মহৎ কাজের মধ্যে সম্পর্ক কি? প্রিয় ভাইয়েরা, যখন আপনি বঞ্চিত কোনো মানুষের জীবনে, কোনো ইয়াতিমের জীবনে, দরিদ্র কোনো মানুষের জীবনে, অথবা জীবন সংগ্রামে পরিশ্রান্ত কোনো মানুষের জীবনে অবদান রাখেন, যখন আপনি তাদের জীবনে বাস্তবতা প্রত্যক্ষ করেন, তখন আকস্মিকভাবে আপনার নিজের জীবনকে বিশেষ সুবিধাপ্রাপ্ত বলে মনে হয়। আর আল্লাহ যে আশীর্বাদগুলো আপনাকে প্রদান করেছেন তার মর্ম আপনি উপলব্ধি করতে পারেন। যখন অনুতাপ এবং দায়িত্ববোধের অনুভূতি আপনাকে ঘিরে ধরে, আপনি আর আগের সেই ব্যক্তি থাকেন না। আপনি যদি আপনার অভিজাত্যের মিথ্যার জাল থেকে বেরিয়ে আসেন, আপনার অর্থবিত্তের গণ্ডি থেকে বেরিয়ে আসেন, আর আপনি এমন কারো কাছে যান যার মাথার উপর ছাদ নেই, আপনি শরণার্থী শিবিরে চলে যান, আপনি একজন ইয়াতিমকে খুঁজে পান যার মা বাবা নেই, আর আপনি সেই শিশুর জীবনে অবদান রাখেন, তখন আপনি আর আগের সেই ব্যক্তি থাকবেন না। আপনি আর আগের সেই ব্যক্তি থাকবেন না। আর এর জন্য যখন সেই ব্যক্তি বললেন যে আমার হৃদয় কঠিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহৎ কোনো কাজে অংশগ্রহণ করো, ক্ষুধার্তকে আহার করানোতে নিয়োজিত থাকো, ইয়াতিমের সহায়তায় নিয়োজিত হও। আর এখানে শারীরিক দৃষ্টিকোণটি লক্ষ্য করুন। ওয়ামসাহা রাআসাল ইয়াতিম, ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও, অর্থাৎ ভালোবাসা প্রদর্শন করো। একজন ইয়াতিমকে ভালোবাসা প্রদর্শন করো, তোমার হৃদয় নরম হয়ে যাবে। তো এটা হৃদয়কে নরম করার পন্থাগুলোর একটি। আমরা স্বার্থপর হওয়ার বন্ধ করব এবং অন্য মানুষের জীবনে অবদান রাখার চেষ্টা করব। সর্বশেষ একটি বিষয়, বলার মতো আরো অনেক বিষয় রয়েছে, বরাবরের মতো এখনো সময় সীমিত। এটা আজকের ভিডিওর জন্য সর্বশেষ বিষয়। হৃদয় নরম করার উপায়গুলোর একটি হলো জীবনের অনিবার্য পরিণতির কথা বারবার নিজেকে স্মরণ করিয়ে দেওয়া, আর তা হলো মৃত্যু। আপনি অবিরাম নিজেকে স্মরণ করিয়ে দিবেন যে এই জীবন ক্ষণস্থায়ী ছাড়া আর কিছুই না, আর আমাদের সকলকে বিদায় নিতে হবে। ওয়ামা জাআলনা লিবাশশারি মিন কাবলিকাল খুলুদ, অর্থাৎ আমি কোনো মানবকে চিরন্তন জীবন দান করিনি। আফাইহিম্মাতা ফাহমুল কালিদুন, আপনি যদি মারা যান ইয়া রাসূলুল্লাহ, তারা কি মনে করেছে যে তারা চিরকাল বেঁচে থাকবে? আফাইম্মিতাত্তা ফাহমুল কালিদুন, যদি কাউকে চিরন্তন জীবন দান করা হতো তবে তিনি হতেন আমাদের নবী, আমাদের হাবিব, আমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনাকে মৃত্যুর সাথে অসাধন করতে হবে? আপনি যদি মৃত্যুবরণ করেন, তারা কি ভেবেছে যে তারা চিরকাল জীবিত থাকবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত,
অর্থাৎ সবসময় যে জিনিসটির স্মরণ করতে থাকো যা তোমার সকল সম্মুখকে ধ্বংস করে দিবে। সার্বক্ষণিক মৃত্যু চিন্তা করতে থাকুন, এটা আপনার জীবনটাকে ঢেলে সাজাতে সাহায্য করবে। আমাদেরকে মৃত্যু চিন্তা করতে বলা হয়েছে বিষাদগ্রস্ত হয়ে থাকার জন্য নয়, হতাশাপূর্ণ জীবন অতিবাহিত করার জন্য নয়, বরং এই জন্য যে যাতে আমরা নিজ জীবনের কার্যকারিতা বৃদ্ধি করতে পারি। মুসলিম হিসাবে যখন আমরা মৃত্যুর চিন্তা করি, এর দ্বারা আমাদের আরও গঠনমূলক জীবনযাপন করতে হবে। আমাদের জীবন শুধুমাত্র একটি, আমরা এর সর্বোচ্চ সুফল অর্জন করতে চাই। আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই পৃথিবী ক্ষণস্থায়ী, সকল সুখ সম্ভোগ শেষ হয়ে যাবে। এটা আমাদেরকে সৎকর্মগুলো যথাসম্ভব বেশি বেশি করার এবং ফলপ্রসূ জীবনযাপন করার প্রেরণা যোগাবে। প্রিয় ভাইয়েরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তি ছাড়া আর কেউ আল্লাহ থেকে বেশি দূরে নয় যার হৃদয় কঠিন হয়ে গেছে। আমরা সেই ব্যক্তিটি হতে চাই না, আমরা সেই ব্যক্তিটি হতে চাই না জোর দিয়ে। আমরা কল্পকে পর্যবেক্ষণ করুন, হৃদয়কে পর্যবেক্ষণ রাখুন, কঠিন হৃদয়ের লক্ষণগুলো খেয়াল রাখুন। আপনি যদি এই লক্ষণগুলোর কোনোটি লক্ষ্য করেন, এর কারণগুলো বের করার চেষ্টা করুন। যে বিষয়গুলো সেটা ঘটিয়েছে তা খুঁজে বের করুন, আর তারপর সক্রিয়ভাবে চেষ্টা করুন এটা নিশ্চিত করার জন্য যাতে আপনার হৃদয় কোমল থাকে। এটাই আমাদের লক্ষ্য। আমরা কলবুন সালিমের অধিকারী হতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাআতাল্লাহ বিকলবিন সলিম। শেষ বিচারের দিনে আপনার সকল সম্পদ এবং সন্তান সন্ততি আপনার কোনো উপকারে আসবে না। একমাত্র যে জিনিসটা উপকারে আসবে তা হলো আল্লাহর সামনে বিশুদ্ধ হৃদয় নিয়ে হাজির হওয়া। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কোরআন থেকে এবং কোরআনের দ্বারা কল্যাণ লাভ করার তৌফিক দান করুন, এবং তিনি আমাদেরকে তার আয়াতগুলোকে অনুধাবন করার এবং আমাদের জীবনে তার বিধানগুলো প্রয়োগ করার সামর্থ্য প্রদান করুন। আপনারা আল্লাহর করুণা প্রার্থনা করুন, কারণ তিনি হলেন আল গফুর এবং আর রহমান। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি একক এবং অনুভব সত্তা। আমরা একমাত্র তারই উপাসনা করি এবং তারই সাহায্য প্রার্থনা করি। তিনি সুশীত মানুষদের প্রভু এবং তিনি দুর্বলদের আর্তনাদ শ্রবণকারী। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের সময়ে বিশেষত আমাদের এই যুগের জন্য হৃদয়কে কঠিন করার প্রধানতম কারণগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার, ইন্টারনেট বিনোদনের জগৎ। আমি একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শুনিয়েছি যেখানে সতর্ক করা হয়েছে সবসময় বেশি কথা বলো না, বেশি বেশি হাসি তামাশায় লিপ্ত হয়েও না, বেশি বেশি বিনোদনে ডুবে থেকো না। আর বাস্তবতা হলো আমাদের এই প্রজন্ম বিনোদন শিল্পের জগতে উৎকর্ষে পুষে গিয়েছে, যেরকমটা অন্য কোনো যুগে হয়নি। আমাদের তরুণদের দিকে লক্ষ্য করুন, তারা কয়েক মিনিটের জন্য মনোযোগ ধরে রাখতে পারে না। এজন্য তাদের সামনে কিছু একটা প্রয়োজন হয়। তাদের প্রয়োজন হয় টিকটক ভিডিও অথবা ফেসবুক অথবা ইউটিউব। নিজেদেরকে সচল রাখার জন্য তাদেরকে কোনো ভিডিও অথবা এই জাতীয় কিছু দেখাতে হয়। তারা কোথাও বসে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। আপনি কি মনে করেন না যে এটা হৃদয়কে কঠিনতার দিকে নিয়ে যাবে? তরুণদের সমালোচনা করার আগে আপনার এবং আমার অবস্থাতে লক্ষ্য করুন। যখন ক্লান্ত শ্রান্ত থাকি তখন আমরা কি করি? সারাদিন যখন প্রচুর কাজের চাপ থাকে, এরপর আমরা সোফায় গা এলিয়ে দিয়ে টেলিভিশনের চ্যানেল পরিবর্তনে মগ্ন হয়ে যায়। আমি বলছি না যে সামান্য পরিমাণ বিনোদনও হারাম। অবশ্যই কিছুটা বিনোদনের প্রয়োজন আপনার রয়েছে, কিন্তু আপনার একমাত্র লক্ষ্য অথবা আপনার প্রধান কর্মব্যস্ততা অথবা আপনার ব্যয়িত সময়ের মূল অংশ যদি ব্যয় হয় টেলিভিশনের স্ক্রিনের সামনে, মোবাইল স্ক্রিনের সামনে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে, তাহলে এটা সমস্যাজনক। আল্লাহর কসম, এটা সমস্যাজনক। আর সেই জন্য আমাদের ইসলামী চিন্তাবিদগণ একটি কৌশলের কথা উল্লেখ করেছেন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার অনেক আগে। হৃদয়কে নরম করার একটি কৌশল গ্রহণের পরামর্শ তারা দিয়েছেন, আর তা হলো কালওয়াহ, অন্য সকল কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মসজিদে অথবা আপনার নিজ কক্ষে একাকী বসুন, আর তখন শুধু কিছুটা জিকির করুন, কিছুটা কোরআন অধ্যয়ন করুন। মোবাইল বন্ধ করে রাখুন, টিভি বন্ধ করে রাখুন, চারপাশে সবকিছুকে বন্ধ করে রাখুন। শুধু আপনি আর আল্লাহ, আর কিছু না। শুধু আপনি আর আল্লাহ স্থির ভয়ে বসুন, আর কিছুটা কোরআন অধ্যয়ন করুন। নামাজের পর কিছুক্ষণ বসুন। যখন সবাই ফিরে যেতে ব্যস্ত তখন ফিরিয়ে মগ্ন হন, জিকিরে মগ্ন হন। এই ক্ষুদ্র জিনিসগুলো হৃদয়ের কঠিনতা দূর করতে দীর্ঘমেয়াদে সহায়তা প্রদান করবে। এই সামান্য কাজগুলোকে ছোট মনে করবেন না প্রিয় ভাইয়েরা, কারণ হৃদয়কে যে জিনিসটা কঠিন করে দেয় তা হলো আমরা সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই আমরা কাজে ছুটে যাই, কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা ঘরে ফিরে যাই আর টিভি দেখার মন দিই। টিভি দেখা শেষ হওয়ার সাথে সাথেই আমরা ঘুমাতে চলে যাই, এরপর আমরা জেগে উঠি, কাজে যাই। এই চক্র চলতেই থাকে, আর এই চক্রটি হলো হৃদয়ের কঠিনতা। আমাদেরকে এই রুটিনতা ভাঙতে হবে। আমাদেরকে একান্ত সময়
একাকী সময় খুঁজে বের করতে হবে। একাকী সময় বলতে আমি বুঝাচ্ছি শুধু আপনি আর আল্লাহ, অন্য কেউ না। আর এই জন্য নফল নামাজ, বিশেষত তাহাজ্জুদের নামাজ হলো হৃদয় নরম করার সবচেয়ে কার্যকারী পন্থাগুলোর একটি। আপনার চারপাশে সবকিছু থেকে পৃথক হয়ে যান। যদি এটা দিনে 5-10 মিনিটের জন্য হয়, স্থির হয়ে বসুন। নিজের সম্পর্কে, নিজের জীবন নিয়ে চিন্তা করুন। কি করেছেন আপনি? কি অর্জন করেছেন আপনি? কোন দিকে চলেছেন আপনি? জান্নাত ও জাহান্নাম নিয়ে চিন্তা করুন। কিয়ামত এবং শেষ বিচারের দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া নিয়ে চিন্তা করুন। এই ছোট কাজগুলোকে বলা হয় কাল ওয়াহ এবং মুরাক্কাবাতুল কালব। এটাই আমরা করতে চাই। আর যখন আপনি এটা করবেন, তখন উপলব্ধি করবেন যে আপনার হৃদয় কোমল হয়ে গিয়েছে, কারণ এটাই হলো আল্লাহর জিকিরের মূল কথা। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তরগুলো নরম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের হৃদয় নমনীয়। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।